সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছি কিংবা শুনছি, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র শাবান মাস প্রায় বলা যায় শেষ। রমজান মাস আমাদের সকলেরই একেবারে দ্বার প্রান্তে। আর 2-3 দিন বাকি আছে। যদি 29-এ চাঁদ হয় তাহলে শনিবারের দিনগত রাত্রে তারাবি, রাতেই চেহারি খেয়ে রবিবার থেকে রোজা শুরু। আর যদি 30-এ চাঁদ হয় তাহলে রবিবারের তারাবি, রাতে চেহারি খেয়ে পরের দিন সোমবার থেকে রোজা শুরু। একেবারেই বলা যায় একেবারেই দ্বার প্রান্তে। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র রমজান মাস সামনে চলে আসতেছে। দুনিয়ার মানুষ অনেকে বেজার, অনেকে আবার খুশি, অনেকে আবার মাঝামাঝি, কখনো এই দলে কখনো ওই দলে। দুনিয়ার মানুষ অনেকে বেজার কি জন্য? রমজান মাস আসতেছে, দিনের বেলা খাইতে পারবে না, পান করতে পারবে না, টানাটানি করতে পারবে না। টানাটানি মানে ধূমপান, সিগারেট, বিড়ি আর এই জাতীয় যত টানাটানি আছে আর কি। এই দিক দিয়ে এক শ্রেণীর মানুষ বেজার রমজান মাস আসার কারণে, আর এক শ্রেণীর মানুষ অত্যন্ত খুশি এবং তারা দোয়াও করতেছে, হে আল্লাহ, আমাদেরকে রমজান মাসের শেষ পর্যন্ত হায়াত লম্বা করে দিও। রমজান মাসে যেন 5 ওয়াক্ত নামাজ, দিনের বেলায় রোজা, তারাবির নামাজ, 20 রাকাত তারাবি, খতমে তারাবি যেন পড়তে পারি। রাত্রে গভীর রাত্রে ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, বেশি বেশি ইবাদত করতে পারি। সেজন্য অনেক মানুষ, এক শ্রেণীর মানুষ আছে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে। তো সম্মানিত ভিউয়ার্স, চিন্তার বিষয় যে আপনি আমি খুশি হইলেও রমজান মাস আসবে, বেজার হলেও রমজান মাস আসবে। তো এখানে আপনি আমি যেহেতু মুসলমান, আপনাকে আমাকে মুসলমান বানিয়ে আল্লাহ পাঠাইছেন। দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সেজন্য আমাদের সদা সর্বদা মাথায় এই চিন্তা থাকা লাগবে যে সর্বদা আমি যেন নেক আমল করতে পারি, নেকি অর্জন করতে পারি, ইবাদত বন্দেগী আদায় করতে পারি। সেই ইবাদত বন্দেগী আদায়ের একটা সুবর্ণ সুযোগ সামনে আসতেছে। পবিত্র রমজান মাস এমন একটি মাস পেয়ে আপনি আমি বেজার না হয়, বরং যদি খুশি হই, এজন্য যে পবিত্র রমজান মাস আসতেছে, ইবাদতের একটা সিজন আসতেছে, নেকি অর্জনের একটা সিজন আসতেছে, বেশি বেশি সওয়াব অর্জন করার একটা সিজন আসতেছে। পবিত্র রমজান মাস বলা হচ্ছে বছরের সমস্ত মাসের মধ্যে রমজান মাস হলো শ্রেষ্ঠতম মাস, উত্তম মাস। কি জন্য? এই পবিত্র রমজান মাসে যদি কোনো মানুষ একটা নফল ইবাদত আদায় করে, পবিত্র রমজান মাসে যে কোনো মানুষ যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব তাকে দান করা হবে। আর পবিত্র রমজান মাসে যদি একটা ফরজ ইবাদত আদায় করে, অন্যান্য মাসে 70টা ফরজ আদায় করার সমপরিমাণ তার আমল নামায় দান করা হবে। তো কিরকম ফজিলতের মাস, নেকি অর্জনের মাস, এমন একটা গুরুত্বপূর্ণ মাস আপনার আমার সামনে উপস্থিত, আপনার আমার সামনে চলে আসতেছে। আপনি আমি এই পবিত্র রমজান মাস পেয়ে যদি খুশি হই, বেশি বেশি করে শুকরিয়া আদায় করি, নফল ইবাদত বেশি বেশি করে করি, ফরজগুলি গুরুত্বের সহিত আদায় করি, এতে করে আপনার আমার আমল নামায় অজস্র নেকি লেখা হবে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন হাসরের ময়দানে একটা নেকির জন্য
মানুষ একে অপরের কাছে ছুটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে একটা নেকির জন্য। ছেলে মায়ের কাছে, মা ছেলের কাছে, মেয়ে বাবার কাছে, বাবা মেয়ের কাছে, এইভাবে একে অপরের কাছে দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইলা আখির। ছেলে বাবার কাছে, বাবা ছেলের কাছে, মা মেয়ের কাছে, মেয়ে মার কাছে, এভাবে একে অপরের কাছে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে একটা নেকির জন্য। আল্লাহ তাআলা বলবেন, তোমার সব কিছু ওকে হয়ে গেছে, তুমি একটা নেকি তোমার শর্ট পড়ছে, এই একটা নেকি যদি তুমি কোথাও থেকে মিলাইতে পারো তাহলে তোমার জন্য জান্নাত অবধারিত, তুমি জান্নাতি মেহমান হবে, জান্নাত পেয়ে যাবে। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কিংবা বান্দি একে অপরের কাছে দৌড়াদৌড়ি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। কিন্তু সেই দিন কেউ নেকি দেওয়ার ভয়ে মাকে নেকি দিতে চাইবে না, নেকি দিতে অস্বীকার করবে। এই জন্য তারা নিজেদের পরিচয় পর্যন্ত গোপন করবে যে না, আমার বিয়ে হয় নাই, আমার ছেলে ছিল না, মেয়ে ছিল না। স্বামী বলবো আমার স্ত্রী ছিল না, স্ত্রী বলবো আমার স্বামী ছিল না, ইত্যাদি। সম্মানিত হাজিরিন, দেখেন একটা নেকির কত মূল্য কিয়ামতের দিন হাসরের ময়দানে। অথচ সেই নেকি অর্জন করার একটা সুবর্ণ সুযোগ পবিত্র রমজান মাস সামনে আসতেছে। আপনারা আমার দ্বার প্রান্তে একেবারে সামনে উপস্থিত, সেহেতু আপনি আমি এখন থেকে যে বাকি 2-3 দিন আছে, এখন থেকে এমনভাবে প্রস্তুতি গ্রহণ করি যেমন একজন ব্যবসায়ী ব্যবসার আগে, ব্যবসার সিজন আসলে তার ঘোরাঘুরি, বন্ধু বান্ধব, আড্ডা, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে সে চিন্তা করে সামনে ব্যবসার সিজন, মুনাফা বেশি পাবো, সেজন্য সামনে 1 মাস কিংবা 2 মাস আমাকে ব্যবসার সময় দিতে হবে, অন্যান্য ঘোরাঘুরি সব বন্ধ। অনুরূপ একজন ব্যবসায়ী ক্ষণস্থায়ী জিন্দেগির জমিনের একজন ব্যবসায়ী যদি এই চিন্তা মাথায় রাখতে পারে যে ব্যবসা নষ্ট হয়ে যাবে, দুনিয়া নষ্ট হয়ে যাবে, তার সংসার সব কিছু নষ্ট হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, আর আপনি আমি দুনিয়াতে আছি, দুনিয়া থেকে বিদায় হওয়া, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলে সেখানে আপনার আমার জন্য সুসজ্জিত জান্নাত বরাদ্দ আছে। সেই জান্নাত পাওয়ার জন্য নেকি অর্জন করার দরকার। সেই নেকি অর্জন করার জন্য, অঢেল নেকি, অজস্র নেকি অর্জন করার জন্য পবিত্র রমজান মাস সামনে আপনার আমার উপস্থিত। এই পবিত্র রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসে 70টা নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব, একটা ফরজ আদায় করলে অন্যান্য মাসে 70টা ফরজ, একটা নফল ইবাদত আদায় করলে অন্য মাসে ফরজের সমতুল্য সওয়াব, আর রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্যান্য মাসে 70টা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। তা সম্মানিত হাজিরিন, আমরা এই সুযোগটাকে কাজে লাগাই, এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগিয়ে আপনার আমার আমল নামায় অজস্র নেকি লেখাইতে থাকি, নেকি যোগ করতে থাকি, নেকি অর্জন করতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তথা পুরো পৃথিবীর জমিনের সমস্ত মানুষদেরকে সামনে যে রমজান আসতেছে, এই রমজান মাসের ইজ্জত সম্মান আদব রক্ষা করে আমরা 5 ওয়াক্ত নামাজ, দিনের বেলায় রোজা, ইশার নামাজের পরে তারাবির নামাজ, 20 রাকাত তারাবির নামাজ, সেটা হোক খতমে তারাবি, তাহলে আরো অতি উত্তম, খতমে তারাবির নামাজ, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত ইত্যাদি ধরনের ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আমরা সকলেই যেন দুনিয়ার জমিন থেকে জান্নাতি মেহমান হয়ে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।